আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মানুষ, আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করি, আমাদের ইনফ্লুয়েন্স আছে এবং আমরা আশেপাশের মানুষকে বোঝাই এবং আমাদের পরিবেশের উপরে বিভিন্ন প্রভাব ফেলি। তো আমরা এই বিষয়ে যদি সুন্দর একটি প্রেজেন্টেশন দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারি আমাদের পাওয়ার পয়েন্ট একটি প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা বিষয়টি বোঝানোর চেষ্টা করছি যে মানুষ তার অ্যাক্টিভিটি কতটুকু, তার ইনফ্লুয়েন্স কতটুকু এ বিষয়ে। তো আমরা যদি একটু প্রেজেন্টেশনের দিকে দেখি, তাহলে দেখতে পাবো যে সাধারণ একজন মানুষ, তার হচ্ছে একটি সার্কেল অফ ইনফ্লুয়েন্স থাকে বা অ্যাক্টিভিটি থাকে, অর্থাৎ সে কতটুকু তার ইনফ্লুয়েন্সটা তার কার্যক্রমগুলো ছড়াচ্ছে সেই বিষয়টি। তো এটাকে আমরা সার্কেল অফ ইনফ্লুয়েন্স বা সার্কেল অফ অ্যাক্টিভিটি বলতে পারি। একজন মানুষ তার আশেপাশে কতটুকু সে প্রভাব ফেলছে। তো যারা থাকে পাগল বা মাথা খারাপ বলা যায়, তারা আসলে শুধু তাদেরকে নিয়েই ব্যস্ত থাকে। তার সার্কেল অফ অ্যাক্টিভিটি বা সার্কেল অফ ইনফ্লুয়েন্স এটা হচ্ছে শুধু তাকে ঘিরেই। কিন্তু এরপরে যে সাধারণ মানুষ আমরা যারা আছি, তাদের ঘর আছে, পরিবার আছে। তো তাদের সার্কেল অফ ইনফ্লুয়েন্সটা সাধারণত পরিবার, ঘর, আশেপাশের যে মানুষ তাকে কেন্দ্র করে। এবং এই সার্কেল অফ ইনফ্লুয়েন্সটা শুধু নিজস্ব সার্কেল থেকে একটু বড়। তার ইনফ্লুয়েন্সটা তার পরিবার, তার ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে। তো এর পরের স্টেজে যদি আমরা যাই, তাহলে দেশ, আত্মীয়, প্রতিবেশী, এভাবে তার সার্কেলের অফ ইনফ্লুয়েন্সটা যদি একটু বড় হয়, সে যদি আর একটু বড় চিন্তা করতে পারে, আরও ভালো কাজ করতে পারে, তার সার্কেল অফ ইনফ্লুয়েন্স অ্যাক্টিভিটিটা এ পর্যন্ত যায়। অর্থাৎ সে দেশের মানুষের জন্য চিন্তা করে, শুধু নিজের জন্য, পরিবারের জন্য তা নয়। আশেপাশের প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং দেশের সকল মানুষের কথা সে চিন্তা করে। কিন্তু তার এর মধ্যেই কি আসলে সীমাবদ্ধ থাকা উচিত আমাদের? আমাদের উচিত যে পুরো বিশ্ব মানব জাতিকে নিয়ে চিন্তা করা। শুধু আমাকে নিয়ে বেঁচে থাকলাম, আমার ঘর পরিবার নিয়ে বেঁচে থাকলাম, আমার দেশ, আত্মীয় স্বজন নিয়ে বেঁচে থাকলাম, তাদের প্রতি কিছু কাজ করলাম, কিন্তু সারা বিশ্বের মানুষের জন্য, মুসলিম উম্মার জন্য কিছু চিন্তা না করি, তাহলে সেই সাইকেলটা আসলে ছোট হয়ে যায়। কিন্তু আমরা এই বৃহৎ সার্কেলে আসলে কাজ করতে পারি বিশ্বের জন্য, মানব জাতির জন্য। কারণ আমরা একজন মানুষ, আল্লাহ তাআলা খুবই সম্ভাবনা দিয়ে সৃষ্টি করেছেন, মেধা দিয়ে সৃষ্টি করেছেন, আমাদের অনেক কিছু করার আছে। তো নর্মাল আমরা আসলে সাধারণ মানুষরা এই পর্যন্তই শেষ পর্যন্ত যেয়ে থাকি বা চিন্তা করতে পারি। কিন্তু আমরা আসলে একটি চিরঞ্জীব জীব, বা আমাদের আসলে পৃথিবীতেই কিন্তু শেষ নয়। আমাদের পরকাল রয়েছে, প্রজন্ম থেকে প্রজন্মের জন্য কিছু করার আছে, মহাকাল রয়েছে। আমাদের এই জীবনের বাইরেও আমাদের সার্কেল অফ ইনফ্লুয়েন্সটা আরেকটু বেশি হওয়া দরকার। আমরা যেন, আমরা মারা যাওয়ার পরেও যেন আমাদের কাজগুলো রয়ে যায় এবং আমাদের পরবর্তী জেনারেশনও যেন আমাদের কাজগুলোকে পায়, সেই চেষ্টা করা উচিত। সেক্ষেত্রে আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম, মহাকাল, আমাদের জন্মের পরে, আমাদের মৃত্যুর পরেও পরবর্তী প্রজন্ম যেন আমাদের কাজের ফলাফলটা ভোগ করতে পারে, সুফলটা ভোগ করতে পারে, সেজন্য আমাদের নিত্য নতুন আইডিয়া বের করা দরকার, সেই অনুযায়ী কাজ করা দরকার। এটাই আসলে আমাদেরকে বেঁচে রাখে, এই সময়ের মহাকালের মধ্যে আমাদেরকে বাঁচিয়ে রাখে। এবং মানুষের জন্ম এজন্যই হয়েছে যে সে শুধু অল্প কিছু কাজ করে মারা যাবে, নিজেকে কেন্দ্র করে, নিজের পরিবার বা সমাজ বা রাষ্ট্র বা পৃথিবীকে কেন্দ্র করেই কাজ করবে তা নয়। সে সারা জীবন বেঁচে থাকার জন্য, মহাকালে তার স্থান করে নেওয়ার জন্য এমন কিছু উদাহরণ সেট করে যাবে যেন সবাই তাকে মনে রাখে এবং তার কাজটা চলমান থাকে। এবং আমজনতা, ম্যাঙ্গো পিপল না হয়ে একটু স্পেশাল কিছু করার জন্য আমাদেরকে উৎসাহী হতে হবে। এবং আল্লাহ তালাও সেই মোটিভেশন দিয়েছেন এবং মানুষকে আল্লাহ তালা সেই মেধা দিয়ে সৃষ্টি করেছেন। তো আমরা এই প্রেজেন্টেশনের মাধ্যমে এই বিষয়টি জানতে পারলাম। এবং আমরা যদি এভাবে কাজ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদেরকে মহাকাল মনে রাখবে এবং আমরা সেভাবেই আল্লাহ তালার বান্দা হিসাবে থেকে যাব এবং পরকালে আমরা আমাদের সাফল্য ইনশাল্লাহ এভাবেই উঠানোর চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।